সুনামগঞ্জের পাটলাই নদীতে আটকা পড়েছে শত শত নৌযান। একদিকে শুষ্ক মৌসুমে কমেছে নদীর পানি, আর অন্যদিকে পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। এর জেরে মাঘের প্রথম থেকে শুরু হওয়া নৌজটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নৌচালক ও শ্রমিকরা। এতে মারাত্মক লোকসানের মুখে ব্যবসায়ীরা। সৌন্দর্যের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর সুনামগঞ্জ। দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে সরবরাহ করা হয় কয়লা, বালু ও চুনাপাথর। নদীপথে পরিবহন সহজ হয় তাহিরপুরের পাটলাই নদী দিয়ে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে পৌঁছায় পণ্য। তবে শীতে কমেছে নদীর পানি। অন্যদিকে ভারতের পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। আটকে আছে শত শত পাথর আর কয়লা বোঝাই নৌযান। এতে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নৌজট। এই যানজটের কারণে পানিও কম, এখন বাড়া হয়েছে 1100 1000, মানে ডাবল বাড়া পড়ে আর কি। ড্রেজিং হইতেছে, ড্রেজিংটা তো সুষ্ঠুভাবে সঠিকভাবে ড্রেজিংটা হয় তাহলে আমাদের এই খেরিংয়ের সমস্যাটা সমাধান হবে। নদীতে আটকা পড়ে দুর্ভোগে দিন কাটছে নৌযান শ্রমিকদের। সময় মতো পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা তাদের। বড় বড় নৌকা আছে, সপ্তাহ 10 দিন 15 দিন চলে যায় এই গাটা। একদিন বলে 4 দিন 7 দিন জায়গা, কখন যে নৌকা ছুটবো তার কোনো নির্দেশনা নাই। সমস্যার কথা স্বীকার করে নদী খননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিছু সংশোধনী দিয়েছি, আমরা সেই আলোকে সংশোধনের আগে রিকোয়েস্ট করতেছি। তো এটি আমাদের সংশোধন হলে আবার পাঠাবো, এবং যদি এটি অনুমোদন হয় তাহলে আমরা যে সুনামগঞ্জ জেলাতে 19টি মেজর যে 19টি নদী আছে সেগুলো আমরা খনন করতে পারবো এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন হবে। গত 15 দিন ধরে পাটলাই নদীর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে 5 কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।